লোকমান হাকিম ও কালনাগিনী। এই গল্পটি বাঙালি লোককথা ও নীতিগল্পের একটি বিখ্যাত ও জনপ্রিয় উপাখ্যান, যা মূলত জ্ঞান, ধৈর্য ও বুদ্ধির মহিমা বোঝাতে বলা হয়ে থাকে। অনেক অনেক দিন আগের কথা। লোকমান হাকিম ছিলেন একজন জ্ঞানী, বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিলেন এবং পশুপাখি এমনকি সাপ বিচ্ছুদের ভাষাও বুঝতে পারতেন। একদিন লোকমান হাকিম জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন এক কালনাগিনী, এক ধরনের বিষাক্ত সাপ গাছের নিচে কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে, যেন কিছু একটা নিয়ে চিন্তিত বা অস্থির। লোকমান হাকিম সাপটির কাছে গিয়ে বললেন, তুমি এভাবে কেন পড়ে আছো, হে কালনাগিনী? সাপটি উত্তর দিল, হাকিম সাহেব, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এক ভয়ঙ্কর প্রতিশোধ নিতে চাই কিন্তু জানি না কিভাবে। আপনি জ্ঞানী ব্যক্তি, তাই আপনার সাহায্য চাই। লোকমান হাকিম জিজ্ঞাসা করলেন, কেন, তোমার ওপর কেউ অন্যায় করেছে? সাপ বলল, হ্যাঁ, এক কাঠুরে আমার গর্তে আগুন দিয়েছিল, যদিও আমি তাকে কিছু করিনি। আমার বাচ্চাগুলো আগুনে পুড়ে মারা গেছে। আমি এখন প্রতিশোধ নিতে চাই। আমি অপেক্ষা করছি কাঠুরেটি এই পথে ফিরবে, তখন আমি তাকে কামড়ে মারব। লোকমান হাকিম কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যা ভাবছ, তা হয়তো তোমার দৃষ্টিতে ন্যায়সঙ্গত, কিন্তু প্রতিশোধে কারো কল্যাণ নেই। তুমি যদি কাঠুরেকে কামড়ে মারো, তাহলে মানুষ তোমাকে আরও ভয় পাবে, খুনে সাপ বলবে। তোমার গুণের বদলে তোমার বিষের কথা সবাই মনে রাখবে। সাপটি একটু চুপ করে রইল, তারপর বলল, তাহলে আমি কি করব? আমার মন তো জলে পুড়ে যাচ্ছে। লোকমান হাকিম বললেন, ক্ষমা করো, আর প্রতিশোধের আগুন থেকে নিজেকে রক্ষা করো। তুমি চাইলে দুঃখ ভুলে সামনে এগিয়ে যেতে পারো। প্রতিশোধে শুধু আরও দুঃখ বাড়ে। কালনাগিনী কিছুক্ষণ চিন্তা করল, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি ঠিক বলেছ হাকিম সাহেব। আমি কাউকে কামড়াব না। আমি ক্ষমা করলাম কাঠুরেকে। তারপর সে ধীরে ধীরে গহীন জঙ্গলে চলে গেল। গল্পের নীতিবোধ, প্রতিশোধ নয়, ক্ষমাই হল প্রকৃত বীরের গুণ। জ্ঞানী ব্যক্তি প্রতিশোধ নয়, শান্তি ও ক্ষমার পথ দেখান। রাগ ও প্রতিশোধে নিজেরই সর্বনাশ হয়, কিন্তু ক্ষমা আত্মিক শান্তি আনে। এই গল্পটি নানা রূপে বিভিন্ন সংস্করণে পাওয়া যায়, তবে মূল বক্তব্য একই, জ্ঞান, সহনশীলতা ও ক্ষমার মাহাত্ম্য। আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝো দান করুন, আমিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।